আমরা একদম লাস্ট রাউন্ডে চলে এসেছি। এটা হচ্ছে 33 নাম্বার রাউন্ড। 33 নাম্বার রাউন্ড শুরু করার আগে আপনাকে এখানে যেহেতু পিকো করতে হবে অনেকগুলো, আপনাকে জানতে হবে এখানে দু টাইপের পিকোর কথা বলা আছে। একটা হচ্ছে পিকো চেইন 3 আর একটা হচ্ছে পিকো চেইন 4। চেইন 3 যেটা একই, অ্যাকচুয়ালি দুটো বিষয় একই। সেটা হচ্ছে চেইন 3 করতে হবে, স্লিপ স্টিচ ইন দ্য থার্ড চেইন ফ্রম দ্য হুক, চেইন 1। খুবই সিম্পল, জাস্ট চেইন 3 করতে হবে, থার্ড চেইনে একটা স্লিপ স্টিচ করতে হবে, এরপরে একটা চেইন 1 করতে হবে। আর চেইন 4-এর যে পিকো, চেইন 4-এর পিকো সেমভাবে করতে হবে, চেইন 4 করতে হবে, এরপরে 4th নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করতে হবে, তারপরে একটা চেইন 1 করতে হবে। দ্যাটস ইট। তো ফার্স্ট স্টিচ শুরু হচ্ছে আমাদের, যে আমরা এখানে যেখানে করেছি আমাদের এই স্টিচটাতে, এরপরে আমাদের একটা চেইন 3-এর স্পেস আছে। সো চেইন 3-এর স্পেসে আমরা স্লিপ স্টিচ করে ঢুকবো। ঢুকে আপনি চাইলে এখানেই করতে পারেন অথবা চেইন 3 মানে মিডল চেইনটাতে করতে পারেন, এটা অটোমেটিক মিডলে চলে আসছে। সো এখানে একটা চেইন 1 করে, চেইন 1 করলাম, চেইন 1 করার পর আমরা করব চেইন 1 করার পরে সেম চেইনটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। একটা সিঙ্গেল ক্রোশে করলাম, পিকো করব আমরা একটা চেইন 3 পিকো। সো 1 2 3, 3 নাম্বার যে চেইনটা আছে এই 3 নাম্বার চেইনে আমাদের একটা স্লিপ স্টিচ করতে হবে। সো আমি এখানে একটা স্লিপ স্টিচ করছি, এখানে আমি একটা স্লিপ স্টিচ করলাম। করার পরে একটা চেইন 1 করতে হবে, যেহেতু এটা পুরোটাই লেখা আছে এভাবে করে যে আমাদের পিকো হচ্ছে এটা। ফার্স্ট স্টিচটাতে একটু মার্ক করি। ওকে, আমাদের একটা পিকো হলো। একটা পিকো হবার পরে এই সেম জিনিসটাকে 2 টাইমস রিপিট করতে বলেছে। সো নেক্সট আমার আর একটা চেইন 3 স্পেস আছে। সো সেখানে আমরা আবার ফার্স্ট একটা সিঙ্গেল ক্রোশে করব, চেইন 3 করব, 1 2 3। 3 নাম্বার চেইনটাতে আমরা 3 নাম্বার চেইনে আমরা একটা স্লিপ স্টিচ করব। 3 নাম্বার চেইনে আমরা একটা স্লিপ স্টিচ করলাম, চেইন 1 করলাম, 2 টাইমস হলো। নেক্সট যে চেইন 3 এর স্পেস আছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। তাহলে আমাদের 2টা পিকো ডান, পিকো দুটো হয়েছে। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার করতে হবে। নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে, এখানে প্রথম যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে আপনি খেয়াল করলে দেখবেন এখানে একটা ছিল ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে। এটা এই ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশেটার পাশে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে, এটা ছিল আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এটার পাশে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে। সো আমাদেরকে এখন যেটা বলেছে সেটা হচ্ছে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার করতে এই পোস্টটাতে, এই পোস্টটাতে। সো আমি এই পোস্টটাতে যাব, যে আমি এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এই ক্লাস্টার করার পরে সিঙ্গেল ক্রোশে ইন দ্য চেইন 3, চেইন 1 হবে না কোনো। এখানে আমরা একটা ক্লাস্টার করলাম, ক্লাস্টার করার পরে আমরা সোজা চলে যাব এখানে যে চেইন 3 স্পেসটা আছে সেই চেইন 3 স্পেসে, সেখানে যে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে। ওকে, আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, আমরা করব পিকো 4, চেইন 4 এর যে পিকোটা আছে। সো 1 2 3 4 এবং 4 নাম্বার স্টিচে 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমরা করব একটা স্লিপ স্টিচ, এই যে স্লিপ স্টিচ, চেইন 1, স্লিপ স্টিচ করলাম। এরপরে সিঙ্গেল ক্রোশে ইন দ্য সেম স্পেস। সো এখানে আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব সেম স্পেসে, এই যে আমার চেইন 4 পিকো হয়ে গেল। এরপরে আবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে আর একটা, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে একটা 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার করতে হবে। সো এখানে আমি একটা ক্লাস্টার করলাম, ক্লাস্টার করে এখানে যে চেইন 3টা আছে সেই চেইন 3 আমি তো
3 নাম্বার স্টিচ 2 নাম্বার স্টিচটাতে যাচ্ছি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম চেইন 3 1 2 3 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ ওকে একটা স্লিপ স্টিচ চেইন 1 করে নেক্সট যে চেইন 3 এর স্পেসটা আছে সেখানে যে আবার একটা সিঙ্গেল ক্রোশে চেইন 3 1 2 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ চেইন 1 নেক্সট চেইন 3 এর স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে এই 2 টাইমস হয়ে গেল তাহলে এই হচ্ছে আমাদের কাজ এটা হলো আমাদের এই পার্টটা কমপ্লিট হলো নেক্সট 4 চেইন 1 স্পেস যেটা আছে আমাদের এই ক্লাস্টারগুলোর মাঝখানে যে একটা করে চেইন 1 আছে যেমন এটা ছিল এই সিঙ্গেল ক্রোশেটার চেইন 1 এটা হচ্ছে 1 নাম্বার সিঙ্গেল ক্রোশে এরপরে আমাদের একটা ক্লাস্টার আছে ক্লাস্টারের পরে একটা চেইন 1 স্পেস আছে সো এটা হচ্ছে 2 নাম্বার এরপরে একটা সিঙ্গেল ক্রোশে আছে সিঙ্গেল ক্রোশের একটা চেইন 1 আছে এটা হচ্ছে 3 এরপরে ক্লাস্টার আছে ক্লাস্টারের একটা চেইন 1 স্পেস আছে সো 4 টোটাল 4 চারটা সিঙ্গেল ক্রোশে আমরা করলাম চারটা সিঙ্গেল ক্রোশে করার পরে এরপরে যেটা করতে বলেছে পিকো করতে হবে চেইন 3 পিকো তিনটা চেইন করলাম তিনটা চেইন করার পরে আমরা 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করব স্লিপ স্টিচ চেইন 1 পিকো ডাবল ক্রোশে করতে হবে নেক্সট চেইন 1 স্পেসে সো এরপরে একটা সিঙ্গেল ক্রোশে আছে সিঙ্গেল ক্রোশের সাথে একটা চেইন 1 আছে সো এই স্পেসটাতে আমাদের একটা ডাবল ক্রোশে করতে হবে ডাবল ক্রোশে করার পরে পিকো করতে হবে চারটা চেইনের 1 2 3 4 চারটা চেইনের সো 4 নাম্বার চেইনটাতে একটা স্লিপ স্টিচ করব 4 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ চেইন 1 এরপরে ডাবল ক্রোশে করতে হবে নেক্সট চেইন 1 স্পেসে সো এখানে একটা ক্লাস্টার আছে ক্লাস্টারের পরে একটা সিঙ্গেল ডাবল ক্রোশে চেইন 1 আছে সেখানে একটা ডাবল ক্রোশে ওকে ডাবল ক্রোশে করার পরে এখানে আবার করতে হবে একটা চেইন 3 পিকো এই পিকো চেইন 1 ওকে এরপরে নেক্সট চারটা স্পেস যে আছে সেখানে আমাদের একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে তাহলে এই প্রথম এটা একটা এরপরে ক্লাস্টারের পরে একটা চেইন 1 সো এটা 2 নাম্বার এরপরে সিঙ্গেল ক্রোশের পরে একটা চেইন 1 আছে 3 নাম্বার এরপরে এই যে ক্লাস্টারের পরে আবার একটা চেইন 1 আছে এই হচ্ছে টোটাল 4 সো এই সাইডেও 4 এই সাইডেও 4 এই হলো কাজ আবারও কি করতে হবে সেটা হচ্ছে সরাসরি এখন আপনি যেখানে সিঙ্গেল ক্রোশে করেছেন এরপরে যে এই চেইন 3 যে স্পেস আছে চেইন 3 স্পেসে যে একটা সিঙ্গেল ক্রোশে করবেন আবার একটা পিকো করবেন চেইন 3 পিকো সো এই প্রথম কাজটা যেভাবে করেছিলাম রিপিটেডলি এখন আমাদেরকে থ্রু আউট পুরো কাজটাতে এটাই করতে হবে আবার এই যে নেক্সট চেইন 3 যেখানে আছে চেইন 3 সেখানে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশে পিকো করলাম আবার নেক্সট এই আরেকটা সিঙ্গেল ক্রোশে 2 টাইমস করলাম করার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আমাদের একটা
2 ডাবল ক্রোশে ক্লাস্টার করতে হবে। এই 2 ডাবল ক্রোশে ক্লাস্টার, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করার পরে সঙ্গে সঙ্গে নেক্সটে যে চেইন 3 স্পেসটা আছে, এই চেইন 3 স্পেসে যে প্রথমে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পরে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পরে তারপরে আমরা চেইন 4 পিকো করব। 1 2 3 4 চেইন 4 পিকো। এই চেইন 1, তারপরে আবার সেম স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে সঙ্গে সঙ্গে এই পাশে আবার আরেকটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার ফ্রন্ট পোস্ট, 2 ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট, 2 ফ্রন্ট পোস্ট, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার। আর একটা করলাম, করার পরে নেক্সট যে চেইন 3 স্পেস আছে, সেই চেইন 3 স্পেসে যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে পিকো, চেইন 3 পিকো, এই যে চেইন 3 পিকো করলাম, সিঙ্গেল ক্রোশে চেইন 1। নেক্সট স্পেসটাতে আবার যাব, যে সিঙ্গেল ক্রোশে চেইন 3 পিকো, চেইন 1, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে। এই হচ্ছে, এই হলো আমাদের কাজ। এখানে ছোট ছোট করে অনেকগুলো পিকো করতে হবে। তো আমি এই রাউন্ডটা শেষ করছি, আমাদের ফাইনাল রাউন্ড এটা। আমি এই রাউন্ডটা শেষ করছি। তার আগে বলি, আমাদের ফাইনালি কাজ যেটা হবে সেটা হচ্ছে 32 ডাবল ক্রোশে হবে, আর 32 ক্লাস্টার্স হবে, 256 সিঙ্গেল ক্রোশে হবে, 32 চেইন 4 পিকো হবে, আর 96 চেইন 3 পিকো হবে। এই হচ্ছে আমাদের টোটাল কাজ। আমি ফাইনালি এটা কেমন লাগছে দেখতে সেটার আপডেট দেওয়ার জন্য আরেকবার ভিডিওটা ওপেন করব। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কাজ শেষ হওয়ার পরে পুরো জিনিসটা দেখতে কেমন হচ্ছে।